নমস্কার, আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ। লক্ষ্মী পুজোর স্পেশাল হিসেবে এটা ভোগ কিংবা নিরামিষ তরকারি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে মিক্সিং জারের ভেতরে আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি টমেটো, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, 20টির মতন কিশমিশ, আর তার সঙ্গে 8 থেকে 10টির মতন কাজু, আর 1 ইঞ্চি মতন আদা, সেটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপরে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এরপরে যে কড়াইয়ে তেল রয়ে গেছে, তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ফুলকপি। কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে সামান্য একটুখানি কালারটা হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে এটাকেও তুলে নেব। তুলে নেবার পর কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো, তেলের ভেতরে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দেবার পরে আমি এখানে অ্যাড করে দেব সেই বাটি ধোয়া জলটাকেও একটুখানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, মানে যতটা পরিমাণ লবণ লাগবে ঠিক ততটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদটা অ্যাড করছি না, কারণ এই তরকারির কালারটা হলুদ ছাড়া যেরকম আসবে সেটাই ভালো লাগে দেখতে। তো এখানে দেবার পরে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি এখানে মাঝারি সাইজের একটি ক্যাপসিকাম, সেটার অর্ধেকটা ত্রিকোণ করে কেটে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 মতন এটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। নেবার পরে আমি এখানে ভেজে রাখা ফুলকপি আর পনিরটাকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আর মিনিট 5 মতন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এই ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ হতে দেব, তার সঙ্গে ক্যাপসিকামটাকেও সেদ্ধ হয়ে আসবে। সেই সময় এর ভেতরে আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এই রেসিপিটি এই নিরামিষ দিনের জন্য পারফেক্ট। এটা ভোগ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন লক্ষ্মী পুজোতে। এই যে দেখুন রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।